হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। আজকে হচ্ছে আমেরিকার বসন্তের আরও একটা সুন্দর ছুটির দিন, আর এই উইকেন্ড মানেই কোথাও ঘুরতে যেতে মন চায়। তাহলে চলো সেরকমই একটা দিনে তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরে আসি। এই আমেরিকায় ঠান্ডাটা বেশ ভালোই থাকে। সেই যে নভেম্বর মাস থেকে ঠান্ডা পড়ে চলতে থাকে এপ্রিল মে মাস অবধি। তবে এই স্প্রিংয়ের ঠান্ডাটা কতকটা আমাদের কলকাতার জানুয়ারি মাসের লাস্ট উইকের ঠান্ডার মতো, কখনো ঠান্ডা বা কখনো গরম। হালকা কিছু সোয়েটার বা হুডি টাইপের জ্যাকেট পরলেই হলো, হেভি কোনো জ্যাকেট পরতে লাগে না। আর এখানে এই স্প্রিং টাইমটা খুবই স্পেশাল, কারণ কনকনে ঠান্ডায় বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবলেই কীরকম একটা ভয় লাগে। তার উপর আবার তাড়াতাড়ি সানসেটও হয়ে যায়। কিন্তু এই আমেরিকায় স্প্রিং টাইমটা হলো এমনই একটা সময় যেখানে বাইরের তাপমাত্রাও একটু একটু করে বাড়তে থাকে, আর শীতকালে শুকনো হয়ে যাওয়া গাছগুলোতেও ছোট ছোট কচি পাতা আর ফুলে ফুলে গাছগুলো ভরে ওঠে। আর চারিদিকটা এতটাই কালারফুল হয়ে থাকে যে এই উইকেন্ডগুলোতে বাড়িতে থাকতেই ইচ্ছা করে না, বাধ্য করে বাড়ি ছেড়ে বাইরে বেরোতে, সে কোনো বেড়াতে যাওয়ার প্ল্যান থাকুক বা না থাকুক। আর আমাদের সেরকমটাই হয়, কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ি। এই আজ যেমন গেলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে, আর এলো এক বন্ধুর ফোন। সে বলল চল কোথাও যাই ঘুরতে। আর কি, বর বলল চল বেরিয়ে পড়ি, কোথাও ঘুরে আসি, বাইরে থেকে ব্রেকফাস্ট করে নেবো। যেই বলা অমনি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা এখন এই হ্যাবিটে ব্রেকফাস্ট করছি। আমরা প্রায় চলে এসেছি, আর 6-7 মিনিট গেলেই আমাদের জায়গায় পৌঁছে যাব। আর যে জায়গাটায় আজকে যাচ্ছি সেই জায়গাটির কথাও আমরা আমাদের এক বন্ধুর কাছে শুনেছিলাম, তাই চললাম সেখানেই। আর এই যে এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে এখানে এরকম বার্গারই পাওয়া যায়, তবে এই হ্যাবিটে ফার্স্ট টাইম খাচ্ছি। দেখি এখানের বার্গারগুলো কীরকম। শুনেছি নাকি এখানের বার্গার খুবই টেস্টি হয়। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি বার্গারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। আমরা নিয়েছিলাম চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে কোক। এই যে এই জায়গাটায় চলে এসেছি, দেখি এবার গাড়িটা কোথায় পার্ক করা যায়। এখানে দেখছো কত গাড়ি, একটা জায়গাও খুঁজে পাচ্ছি না। ভাবছি যে ওই যে সামনে দুজন যাচ্ছে, ভাবলাম যে ওনাদের পিছনে পিছনেই যাই, যদি ওনারা গাড়ি বের করেন। তো একটা জায়গা দেখে গাড়ি পার্ক করলাম, তারপরে এলাম এই দোকানটায়। খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, ভাবলাম আইসক্রিম খাবো। তারপর দেখলাম এখানে বেশ ফ্রুট স্মুদি পাওয়া যাচ্ছে, তো আমরা নিয়ে নিলাম ম্যাঙ্গো স্মুদি, সেটাই অর্ডার করেছি, এই জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমার বর নিয়েছে ওয়াটারমেলন স্মুদি, আর আমি নিয়েছি ম্যাঙ্গো স্মুদি। দু রকমের ফ্লেভার নিলাম, যে কোনটা ভালো হবে দুটোই টেস্ট করা যায়। আর এর মধ্যে দেয়া আছে কালো কালো সাবুর মতো বোবা। এই যে এইগুলোই হচ্ছে বোবা। আমাদের এখন হাঁটতে হাঁটতে ওই দূরটায় যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। আর এখানে এত ফুল দেখে কী যে ভালো লাগছে, আমার ফুল প্রচণ্ড ভালো লাগে। তারপর এখানে দেখলাম লাল হলুদ বিভিন্ন রঙের জবা ফুল, আর পুরো এই জায়গাটা জবা ফুলের বাগান। দেখছো কত সুন্দর। আর এই ফুলটা দেখো কি সুন্দর কালার, তার সাথে এই সাদা ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে। এই ফুল দেখতে দেখতে আমি তো এই জায়গাটার প্রতি ফিদা হয়ে গিয়েছি। আমি দাঁড়িয়েই পড়েছিলাম, তো আমার বর ওইখান থেকে ডাকছে, বলছে এইদিকে আয়, এইদিকে আরও ফুল আছে। তবে এই যে এটাই হচ্ছে সেই গার্ডেন। চলো এই ফ্লাওয়ার গার্ডেনটা এবার ঘুরে দেখব। আমি ভিডিও করছি দেখে এই মিষ্টি বাচ্চাটা এসে এটা ঘুরিয়ে আমাকে দেখাচ্ছিল যে এটা এইভাবে ঘোরে। আর বেশ মিষ্টি না বাচ্চাটা। আর এই যে দেখো কি সুন্দর ফুলের সম্ভার। চলো এই যে মেন গেটের কাছে চলে এসেছি, এবার আমাদের টিকিট কাটতে হবে। পার পার্সন $25 করে টিকিট কাটতে হবে। চলো তাহলে টিকিটটা কেটে নিই। এবার আমরা এই ফ্লাওয়ার ফিল্ডটাতে এন্ট্রি নিলাম। দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এই যে বলছিলাম চারিদিকটা ফুলে ফুলে সেজে ওঠে, এইটাই হচ্ছে তার প্রমাণ। দেখছো গাছগুলোতে এত ফুল হয়েছে যে চারিদিকটা পুরো কালারফুল হয়ে আছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। চলো এই তো সবে ঢুকলাম, এখানে দেখার অনেক কিছু আছে। আর এখানে একটা জায়গায়
ফুল দিয়ে আমেরিকান ফ্ল্যাগও করা আছে। জানি না এত রোদের মধ্যে এত বড় বাগানটা কিভাবে ঘুরবো। এখানে তো দেখার অনেক কিছু আছে, একটা আবার অর্কিড গ্রিন হাউসও আছে। হেঁটে আস্তে আস্তেই এই জিনিসটা চোখে পড়লো। দেখো এখানে যেরকম বাড়িগুলো হয়, ছোট ছোট বাড়ি, তার সামনের ইয়ারটাকে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, সেইভাবেই এই জিনিসটা করা আছে। এই জিনিসটা প্রায় সবারই নজরে পড়ছে, যেতে যেতে সবাই এখানে একটু করে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এই যে কি সুন্দর করে দুপাশারই ফুল দিয়ে সাজানো। আর এই যে এখানে এই জিনিসটা রয়েছে জানো, ট্রাক্টর রাইড। এই ট্রাক্টরে করেও অনেকে ঘুরতে পারে, কারণ এত বড় জায়গাটা পায়ে হেঁটে ঘোরাটা সম্ভব নয়। তবে ভাবলাম এই ফুলের বাগানগুলো আমরা পায়ে হেঁটেই ঘুরি, কারণ এত বড় জায়গাটা এই রোদের মধ্যে ঘুরে ওঠা কমপ্লিট হবে না। তবে এই ফুলগুলোকে নিজের চোখে সামনে থেকে দেখার একটা আলাদাই ফিলিংস। এই ফুলগুলোর একটা নাম আছে, রুনাঙ্কুলাস, তবে এগুলোকে পার্সিয়ান বাটারক্রাফট নামেই সবাই চেনে। আর এই ফুলগুলো সূর্যের আলো খুবই ভালোবাসে, আর এই সূর্যের আলোতেই এইগুলো ভালো গ্রো হয়। এগুলো দেখতে কতকটা গোলাপের মতো, তবে এগুলো কিন্তু গোলাপ নয়, ওই যে বললাম পার্সিয়ান বাটারকাপ। এই পার্সিয়ান বাটারকাপ জানো 13টা কালারের হয়ে থাকে। এই ফুলগুলো আবার 2 টোন কালারেরও হয়, যেমন আমাদের দেশে গোলাপ বা অন্য রকমের ফুলগুলো হয় না 2 রকম কালারের, এই ফুলগুলো সেরকম হয়ে থাকে। তবে প্রথমবার এই ফুলগুলো দেখার সৌভাগ্য হলো। যতবার দেখেছি তখন ওই নিউ ইয়ারে যখন ক্যালেন্ডারগুলো আসতো, তো ওই ক্যালেন্ডারে এই ফুলগুলো দেখেছি। ভাবতাম কি যে ফুল এগুলো, কে জানে, টিউলিপ তো নয়, তবে কি ফুল জানি না। তবে এখন দেখার সেই সৌভাগ্যটা হলো। কি দারুণ লাগছে না, মনে হচ্ছে কেউ গালিচা বিছিয়ে দিয়েছে। আর এই যে এখানগুলোতে না যাওয়া বারণ, তবে ভয়ে ভয়ে গেলাম যদি কেউ আবার বারণ করে, এই কটা ছবি তুলবো বলে। তবে চলেই এসেছি তাড়াতাড়ি। ছবি তোলার জন্য এইরকমভাবে এক একটা জায়গা করা আছে প্রত্যেকটা ফুলের রোয়ের কাছে, যাতে সবাই সব রকম ফুলের কাছে গিয়ে ছবি তুলতে পারে। তবে এই ভেতরগুলোতে যাওয়া বারণ আছে। ভিতরগুলোতে গেলে তো ফুলের গাছগুলোও নষ্ট হয়ে যাবে, আর এইখানে সাপেরও ভয় থাকতে পারে, সেই কারণে এই ভিতরগুলোতে না যাওয়াই ভালো। চারিদিকটা এতটাই কালারফুল হয়ে আছে, তার সাথে আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। এইরকম ওয়েদার হলে তার সাথে যদি এরকম কালারফুল ফুল হয়, অসাধারণ লাগে। কি দারুণ লাগছে না। এই যে দূরে দেখো রানী কালার, কমলা কালার, ইয়েলো কালার, সাদা কালার, প্রত্যেকটা ফুলই মনে হচ্ছে যে একটা গালিচা বেছানো আছে। কি অসাধারণ লাগছে যে বলে বোঝানো যাবে না। যদিও তোমাদের এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, নিজের চোখে দেখার তো আলাদাই অনুভূতি, তাই না বলো? যে কোনো জায়গায় যে কোনো জিনিস যদি তুমি নিজের চোখে দেখো, সেটা তো অন্য রকমই লাগে দেখতে। আর কালারগুলো দেখছো কি অসাধারণ দেখতে। আর এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে এই ফুলগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তবে এখান থেকে আমাদের আর একটা জায়গায় যাওয়ার আছে। এই ফুলের পাপড়িগুলো খুবই পাতলা, তবে যদি নিয়ে যাই কিছুই থাকবে না বাড়ি যাওয়া অবধি, সেই কারণে আর কিনলাম না, চোখেই দেখে যাই। বাড়ি যেতে যেতে ফুলগুলো থাকবে না, বেকার নষ্ট হবে, সেই কারণে ফুলগুলো আর কিনলাম না। যদি ডাইরেক্ট বাড়ি যেতাম তাহলে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। এখানেরগুলো দেখো পিঙ্ক কালার, আর ওই যে যেখানে হোয়াইট কালারের ফুলগুলো দেখছো ওখানে আবার মাল্টি কালার। দেখো কি সুন্দর লাগছে, যে দিকটাই তাকাচ্ছি এক এক ধরনের কালার। আর এই কালারটা তো অসাধারণ দেখতে লাগছে। দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই যে চলো সামনের দিকে এগিয়ে যাই, আর কি দেখার আছে সেগুলো দেখি গিয়ে যাই। এইটাই হচ্ছে সেই অর্কিড গার্ডেন যেটার কথা বলছিলাম। এই অর্কিডের কালারগুলো কিন্তু অসাধারণ সুন্দর। এখান থেকে ঘোরার এই জায়গাটাতে অনেক রকমের জিনিস আছে। যেহেতু নিচ্ছে এন্ট্রি ফ্রি $25, তাই এখানে রয়েছে যেমন বাটারফ্লাই গার্ডেন, ব্লুবেরিজের গার্ডেন, তারপর রয়েছে একটা ছোট্টখাট্ট মটরশুঁটির বাগান, আরও অনেক কিছু রয়েছে। তারপর আবার ট্রাক্টরেও ওঠা যায়। তবে এই ট্রাক্টরটাতে বাচ্চারা উঠতেই বেশি মজা পাচ্ছে। আমরা ট্রাক্টরে উঠে টাইম ওয়েস্ট করলাম না, কারণ আমাদের এখান থেকে আর একটা জায়গায় যাওয়ার আছে।
আর সেই ভিডিও তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।